প্রশ্ন করা হয় যে লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে। কি বললাম প্রশ্নটা, লাভ অথবা ক্ষতি কার উপর ডিপেন্ড করে অর্থাৎ নির্ভর করে। এক নম্বর প্রশ্নে আমি বললাম ক্রয় মূল্য, 2 নম্বরে বললাম বিক্রয় মূল্য। উত্তরটি কোনটি হবে, ক্রয় মূল্য হবে না বিক্রয় মূল্য হবে? লাভ বা ক্ষতি নির্ভর করে কোনটির উপর, ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা নিয়ে অনেকের দ্বিধা রয়েছে, সেই দ্বিধাগুলোকে কাটানো আমাদের প্রশ্নগুলো সমাধান করার মূলনীতি। তো আমরা এখান থেকে বললাম যে আরেকটা প্রশ্ন, শতকরা লাভ বা ক্ষতি এটা ডিপেন্ড করে কার উপর, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ওকে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। এখন এইখান থেকে আমাদের দুইটা প্রশ্ন ভালো করে ক্লিয়ার করতে হবে। লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপর, শতকরা লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপর। ওকে, তো লাভ বা ক্ষতি, আমি একটা জিনিস 5 টাকায় কেনার পরে যদি 8 টাকায় বিক্রয় করি 3 টাকা লাভ হয়েছে, আবার যদি আমি 5 টাকা দিয়ে একটা জিনিস কিনে যদি 3 টাকায় বিক্রয় করি 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে লাভ বা ক্ষতি এই নির্ভর করলো কার উপর, ওই দ্রব্যটি ক্রয় মূল্য কত টাকা দিয়ে কিনেছি এবং কত টাকা দিয়ে বিক্রয় করেছে তার উপর। তাহলে লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুই জিনিসটার উপরে। ওকে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুই জিনিসটার উপরে। এখন এখান থেকে প্রশ্ন করা হলো শতকরা লাভ বা ক্ষতি কত। কি বলা হলো, শতকরা লাভ বা ক্ষতি কত। তখন এখান থেকে প্রশ্নটা কি হবে, সবসময় এই প্রশ্নটাকে ভালোভাবে মনে রাখবেন যে এখানে শুধু লাভ বা ক্ষতি, আর এখানে বলা হলো শতকরা লাভ বা ক্ষতি। ওকে, যদি শতকরা কথা বলে তখন উত্তর হবে আমাদের ক্রয় মূল্য। অর্থাৎ শতকরা বিষয়টা যখনই কম্পেয়ার করা হবে, শতকরা বিষয়টা যখনই আলোচনা করা হবে, তখন কি হবে, সেটা ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। কার উপর বললাম, ক্রয় মূল্য। বিষয়টা আশা করি আপনাদের সবার ক্লিয়ার হয়েছে। এখন এরপর এখান থেকে আমরা আরো যে যাবতীয় অঙ্কগুলো নিয়ে এখন আলোচনা করব, সেই অঙ্কগুলো নিয়ে এখন দেখো সমাধানগুলো করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে শিখব লাভের সূত্র, ক্ষতির সূত্র। ওকে, লাভের সূত্র, ক্ষতির সূত্র। এখান থেকে আমরা শর্টকাটের মাধ্যমে অঙ্ক কিভাবে করতে পারবো অথবা শর্টকাট না করে, এবং ওই প্রশ্নটাকে আমরা কিভাবে বৃহৎ আকারে বুঝে করব, সবগুলো আমি টেকনিক আকারে বুঝিয়ে দিব। তো দেখো এখানে লাভ সমান আমরা কি লিখতে পারি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ লাভ কখন হবে, যখন বিক্রয় মূল্যটা কি হবে, বড় হবে। সেজন্য আমরা বলতে পারি যে সেল প্রোডাক্ট বাই প্রোডাক্ট। ওকে, অর্থাৎ আমরা যে দ্রব্যটা হচ্ছে বা জিনিসটা কিনবো তার থেকে সেল প্রোডাক্টটা কি হতে হবে, বেশি হতে হবে। অর্থাৎ বিক্রয় মূল্যটা যখন বেশি হবে তখন আমাদের লাভ হবে। ওকে, এরপর আমরা এখান থেকে ক্ষতির সূত্রটা শিখব, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি কখন হবে, যখন দ্রব্যটি বা পণ্যটির ক্রয় মূল্যটা বেশি হবে, অর্থাৎ কেনা যে বেশি দামে থাকবে এবং বিক্রয়টা কি হবে, কম দামে হবে, অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে আমরা লাভ বা ক্ষতি বের করতে পারবো। এখন প্রশ্ন পরীক্ষায় করা হলো শতকরা লাভ কত বা শতকরা ক্ষতি কত। কি বলা হলো, শতকরা লাভ বা শতকরা ক্ষতি। শতকরা লাভ বা শতকরা ক্ষতি, শতকরা লাভ বা শতকরা ক্ষতি। তাহলে দেখো তো, আমি একটু আগে বললাম যে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে কার উপর, বিক্রয় মূল্য ক্রয় মূল্য বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটা বিষয়ের উপর। কিন্তু শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ভর করবে কার উপর, কি বলেছিলাম, কার উপর নির্ভর করবে, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর। ওকে, ক্রয় মূল্য। ওকে, শতকরা লাভ, তাহলে শতকরা লাভ হবে এখানে কত, এখানে আমাদের দেখো তো যে এখানে শতকরা লাভটা কি হলো, তাহলে ক্রয় মূল্যের উপর নির্ভর করলো। তাহলে এখানে শতকরা কথা বলেছে সেজন্য কি করব, 100 দিব। শতকরা বলেছে সেজন্য কি দেবো বলো তো, এখান থেকে শতকরা দিব, সেজন্য আমরা কি করব, 100 দিব। ওকে, আর এখন শতকরা লাভের কথা বলা হয়েছে, তাহলে দ্রব্যটির লাভ কত টাকা, দ্রব্যটির লাভ কত টাকা, দ্রব্য বা পণ্য। ওকে, তাহলে এখানে লিখবো শুধু লাভ।
আর নিচেটাতে ক্ষতি যেহেতু বলেছে সেহেতু লিখবো ক্ষতি। ওকে, এইগুলো আমাদের হচ্ছে শতকরা লাভ, শতকরা ক্ষতি, লাভ ক্ষতি, এই যে আমাদের 4টা বিষয় নিয়ে লাভ ক্ষতি থেকে আলোচনা করা হলো, এবং এইগুলো হচ্ছে সূত্র। এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারলে যখন প্রশ্নগুলো আসবে তখন আমরা সমাধান করতে পারবো। ওকে, এই প্রশ্নগুলোকে নির্ভর করে আমরা হচ্ছে ব্রড আকারে ম্যাথ করতে পারবো, প্লাস হচ্ছে আমরা শর্ট আকারে সেগুলো সমাধানও করতে পারবো। এখন একটা প্রশ্ন আসি যে